হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আমার এই চ্যানেলটায় লং ভিডিও ছাড়ছি। 25শে ডিসেম্বর আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা সকাল সকাল রেডি হয়ে প্রথমেই চলে গেছিলাম স্টেশনে, আর সেখান থেকে আমি আর অর্ণব ট্রেনে করে সোজা চলে গেছিলাম দমদম প্ল্যাটফর্মে, আর ওখান থেকে মেট্রো ধরে সোজা চলে গেছিলাম চিড়িয়াখানা। কিন্তু বড়দিনে এত ভিড় থাকবে ভাবতেই পারিনি, কারণ 3 বছর আগে যখন আমরা 25শে ডিসেম্বর চিড়িয়াখানায় এসেছিলাম এত ভিড় ছিল না। এবার যেন একটু বেশি ভিড়। যাই হোক, 30 মিনিট পুরো একদম লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সোজা চলে গেছিলাম চিড়িয়াখানার ভেতরে। আর প্রথমেই দেখা পেলাম হাতির, কিন্তু হরিণের দেখা পাইনি। তারপরে চলে গেছিলাম সিংহর কাছে। একটা সিংহ আর একটা সিংহী ছিল। সিংহটা তো ঘুমিয়ে পড়েছিল আর সিংহীটা বসেছিল। যাই হোক, তারপরে পাখির ওখানে গেলাম, আর এত ভিড় ছিল সামনে যেতেই পারছিলাম না। তারপরে বাঘকে দেখতে এসে দেখলাম বাঘ ঘুমিয়েই পড়েছে, আর কি করা যাবে। তারপরে চলে গেছিলাম জিরাফের কাছে। একমাত্র এই প্রাণীটি খুব আনন্দ করে ঘুরে বেড়াচ্ছিল। প্রায় 6-7টা পুরো জিরাফ ছিল মাঠের মধ্যে, দৌড়াদৌড়ি করে ওরা খেলা করছিল। এদেরকে দেখতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এদেরকে দেখে নিয়ে সোজা চলে গেছিলাম এমু পাখি দেখতে। একমাত্র এমু পাখিকেই আমরা কাছ থেকে দেখতে পেয়েছি। এছাড়াও ভালসার, ম্যাকাও, ব্ল্যাক সয়ান এগুলোর খাঁচার সামনে তো যাওয়াই যাচ্ছিল না, এত প্রচন্ড ভিড় ছিল যে দূর থেকেই দেখে ফেলেছি। যাও বা ভাবলাম একটু ইয়েলো অ্যানাকন্ডা দেখবো। ও বাবা, ইয়েলো অ্যানাকন্ডার সামনে এত ভিড় যে সামনে যাওয়াই যাচ্ছিল না, পুরো সাপের মতন চেপটে গেছিলাম। যাও বা গেলাম, কিন্তু সাপের দেখা আর মিলল না। আমার মনে একটাই প্রশ্ন, এই চিড়িয়াখানায় আসলে সাপের আর দেখা কেন পাওয়া যায় না? সাপগুলো যায় কোথায়? তারপর যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু কুমির দেখতে। কুমির টুমির দেখে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু ভিক্টোরিয়া যাওয়ার জন্য, কারণ ওখানে আর ভালো লাগছিল না এত ভিড়ের মধ্যে। আর প্রচণ্ড গরম লাগছিল, মনেই হচ্ছিল না যে এটা শীতকাল, মনে হচ্ছিল আমরা গরমকালে ঘুরতে বেরিয়েছি। তারপর যাই হোক, ওখান থেকে বেরিয়ে বাসে করে সোজা চলে এলাম ভিক্টোরিয়ার সামনে। আর এখানে এসেও দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লাইন দিয়ে মানুষ এখানে টিকিট কেটে ভেতরে ঢুকছে। 30 টাকা করে টিকিটের মূল্য ছিল। যাই হোক, আমরাও 30-35 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপরে আমরাও টিকিট কেটে ভেতরে অবশেষে ঢুকতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে কি, 25শে ডিসেম্বরের দিন এরকম কলকাতায় আসতে পেরে মনটা খুব ভালোই লাগছিল। বাড়িতে বসে থাকতে এই দিন একটুও ভালো লাগে না। সবাই কি সুন্দর ঘুরতে বেরোয়, তাই আমরাও দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। কলকাতায় এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, কিন্তু একটু সময়ের অভাবে আমরা সবসময় সব জায়গায় গিয়ে উঠতে পারি না। কিন্তু যখনই সুযোগ পাই আমি আর অর্ণব ঠিক বেরিয়ে পড়ি একটু ঘুরতে যাওয়ার জন্য, কারণ আমরা ঘুরতে খুবই ভালোবাসি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরাও চলে এসেছিলাম একটুখানি মাঠে বসে খাওয়ার জন্য। তাই বাড়ি থেকে একটুখানি কেক, বিস্কিট, কমলালেবু এগুলো নিয়ে গেছিলাম। তো সেগুলোই বসে খাচ্ছিলাম। আমরা ভয় পেয়েছিলাম যে ভেতরে কিছু খাবার নিয়ে ঢোকা অ্যালাউ করবে কিনা, কিন্তু এই বছর দেখলাম ভেতরে খাবার নিয়ে ঢুকতে অ্যালাউ করেছে। জানি না, হয়তো 25শে ডিসেম্বর বলেই অ্যালাউ করেছে। আর আমাদের দুপুরবেলা যেহেতু ভারী কিছু খাবার খাওয়া হয়নি, তাই একেবারে রাতে ডিনার করার জন্য বাড়িতে গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। তাই ভাবলাম একেবারে রাতে ডিনারটা নিয়ে চলেই যাই। যেহেতু বোন আমাদের সাথে ঘুরতে বেরোয়নি, তাই ওর জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।